আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রে দাগ লাগিয়ে ফেলি। যেটা আমাদের হাজব্যান্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায়, যার জন্য ওই জীবনের ওই সময়টা আমরা থাকি ব্যর্থ। তো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদের এই সিনেমাটা এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিটা গার্ডিয়ানদেরকে সতর্ক থাকতে হবে যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে, আমার মেয়েটা আদৌ কোনো ভুল করছে কি না, আমার মেয়েটা কি ঠিক পর্যায়ে আছে কি না, আমার ফুলের মতো মেয়েটা অপবিত্র হচ্ছে কি না, সেটা আসলে এই গল্পে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। এবং আমরা বয়সের যে ভুলটা করি, আমরা কিন্তু আমি যখন ছোট ছিলাম, তখন আমি প্রেম করছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এইটাই এক্স্যাক্ট মানে একটা সময় প্রেম করার, উনি কিন্তু আমার রাইট পারসন, উনি আমার লাইফ পার্টনার। কিন্তু একটা সময় যখন রিলেশনটা ব্রেকআপ হয়ে যায়, আমরা কিন্তু তখন বুঝি যে না, এটা ভুল মানুষ ছিল। তো এর একটা ভয়াবহ পরিণতি, একটা ট্র্যাজেডি সব কিছুই থাকে। এবং আমাদের এই বয়সের মেয়েরা ধরেন, এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে। আপনার কিছুদিন আগেও দেখেছিলাম যে 11 বছরের একটা মেয়ে আবেগে কিন্তু পালিয়ে যায় তার বয়ফ্রেন্ডের সাথে, আবার বাবা মা ধরে নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমি বলবো 10 থেকে শুরু করে 25 বছর পর্যন্ত আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। প্রতিটা মেয়েদেরকে বলছি বা ছেলেদেরকে বলছি, একটা মেয়ে যদি একটা ভুল করে তার সাথে জড়িত থাকে একটা ছেলে, এবং ছেলেদেরও কিন্তু সেখানে আমাদের সাপোর্ট মানে ওইভাবে কন্ট্রোল করতে হবে। মানে আমার দায়িত্ব শুধু আমার একার না, আমার দায়িত্ব আমার গার্ডিয়ান বাবা মা, আমার দায়িত্ব আমার স্কুলের টিচার, আমার দায়িত্ব আমার ফ্রেন্ডের, ক্লাসমেট, এবং আমার যে ভালোবাসার মানুষ থাকবে তারও। পুরুষদের দিকেও আমি এগিয়ে নিয়ে যাব যে তাদের একটা ভালোবাসার মানুষ ছাড়া, গার্লফ্রেন্ড বউ ছাড়া অন্য কোনো মেয়ে যদি কোনো বিপদে পড়ে, তাদের অসহায়ত্বের সুযোগ না নিয়ে তাদেরকে রক্ষা করা দায়িত্ব। তো আমার এই সিনেমা, অনেক কথাই বলে ফেললাম, এই সিনেমা অবভিয়াসলি হলে আসবেন, হলে দেখবেন। এই ভালোবাসা দিবসে আমার ভালোবাসা, আসলে আপনাদের ভালোবাসার মন জয় করার জন্য আমি ময়না হয়ে বড় পর্দায় আসব। এবং লাস্ট একটা কথা আমি বলে যাচ্ছি, ময়না সিনেমায় আমার অনেক কিছু সিন আমার করতে হয়েছিল, যেটা অনেকে ট্রেলারে দেখেছেন, দেখার পরে অনেকে বাজে মন্তব্য করেছেন, আবার অনেকে বলেছেন ক্যারেক্টার অনুযায়ী আমি ঠিক ছিলাম। আমরা অভিনেত্রী, আমরা অনেক রকম ক্যারেক্টার প্লে করব, আমাদের করতে বাধ্য। দেশের বাহিরে কিন্তু তারা ক্যারেক্টারের জন্য জীবনটাও দিতে রাজি। সেখান থেকে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, আমার যে বাস্তব রিয়েল লাইফ স্টোরিটা দেখানোর দরকার, আমি সেটাই করেছি। তার মানে এইটা না আমার সিনেমা খারাপ, তার মানে এইটা না যে জ্যাজ মাল্টিমিডিয়া খারাপ, তার মানে এইটা না যে আমি রাজরিপা খারাপ বা আমার হিরো আমান রেজা খারাপ। অবভিয়াসলি আপনাদের সত্যটা তুলে ধরার জন্যই আমরা এই ক্যারেক্টারগুলো প্লে করেছি। আমি কখনোই চাই না আমি ওকে জড়িয়ে ধরে বসে থাকি, এটা আমার কখনো, আমিও চাই না, ও চায় না। নায়িকা ফ্রি ফ্রি ধরলে কে ছাড়ে বলেন তো? এর জন্য অনেক বকাও খেয়েছি। পরের ছবিতে এরকম আর একটা দুইটা সিন রাখো না, গল্প অনুযায়ী হলে তো করব না, গল্পের বাইরেও আই ডোন্ট মাইন্ড। হ্যাঁ, পরে খোকন ভাই কেটে দিল। আচ্ছা হ্যাঁ, তাহলে ও কিন্তু আমার এই মাত্র বললাম একটা মেয়ের দায়িত্ব কিন্তু একটা ছেলে, সে কিন্তু এই দায়িত্বটা নিলেন না, সে সুবিধা নিলেন। ভাই যাই হোক, সব কিছু বুঝাতে পারলাম। তো খারাপ না ভেবে আপনারা সিনেমাটা দেখুন কেন আমরা এই খারাপ সিনগুলো রেখেছি, বুঝতে হবে, জানতে হবে। এবং ভালোবাসা দিবসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা মানে মজার মুহূর্ত কাটাতে হলে বা ধাক্কা খেতে হলে সিনেমা হলে যেতে হবে। তো আমার এটা মেনে নিতে হবে, হ্যাঁ জিনিসটা আসলেই খারাপ। তো আমি সেটাই বললাম যে যারা খারাপ মনে করছেন তারা খারাপ না ভেবে বাস্তব কিছু মানে একটা ঘটনা দেখার জন্য সিনেমা হলে যেতে হবে। আর এটা একটা মেয়ের কিন্তু বায়োগ্রাফি, সেই মেয়েটার নামই কিন্তু ময়না, ঠিক আছে? এই ময়নাটা হতে পারে আপনার বোন, বা আপনার শালীও হতে পারে, বা আপনার মেয়েও হতে পারে।